দেখো আজকের ক্লাসে আমরা সামান্তরিকের ধর্ম যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে উপপাদ্য 18 আজকে আমরা এই ক্লাসে করব। আর এই উপপাদ্যটা তোমাদের বইতে দেখবে 87 পেজে আছে। উপপাদ্য 18 তোমাদের বইতে 87 পেজে আছে, তোমরা দেখবে। আচ্ছা, প্রথমে উপপাদ্যটা আমি ভালো করে একটু বুঝিয়ে দিই, দিয়ে উপপাদ্যটা কিভাবে লিখতে হয় সেইটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে কি হবে, উপপাদ্যটা দেখবে তোমাদের কাছে কিন্তু খুব সহায় লাগবে। তাহলে প্রথমে আগে উপপাদ্যটা ভালো করে বুঝে নাও কি বলেছে, একবার পড়ো তো। যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কি বলতে চাইছে, বলেছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা কি হবে, একটি সামান্তরিক হবে। তাহলে প্রথমে একটা ছবি আঁকা যাক। দেখো প্রথমে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, ঠিক সামান্তরিকের মতো করেই আমরা ছবিটা আঁকবো, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে সামান্তরিক হবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তুমি এখানে যা খুশি নাম দিতে পারো, তুমি যদি চাও পি কিউ আর এস এইভাবেও নাম দিতে পারো। এরপর দেখো বলেছে চতুর্ভুজটার একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহু মানে কি, এই বাহুর সঙ্গে এই বাহু অথবা এই বাহুর সঙ্গে এই বাহু। আমি যদি এই বাহুর সঙ্গে এই বাহু ধরি, তাহলে ডিসি সমান এবি বা এবি সমান ডিসি, যেটা খুশি লিখো। তাহলে ডিসি সমান এবি সমান এবং সমান্তরাল, এবং সমান্তরাল মানে ডিসি সমান্তরাল এবি। বুঝা গেল? এইটা আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, এবং সমান্তরাল, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল। এইটা আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে। তুমি চাইলে এটার সঙ্গে এটাও ধরতে পারো। তাহলে আমাদের দেখাতে হবে কি এইটা একটা সামান্তরিক। তাহলে তার জন্য আমরা কি করব, এখানে একটু অঙ্কন করব। অঙ্কনটা কি করব, এই যে কর্ণ এসি, এটা যোগ করে দাও, বা কর্ণ টানা হলো। দেখো এই কর্ণটা টানতেই এখানে কিন্তু দুটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, দেখতে পেয়েছো? একটা ত্রিভুজের নাম কি এডিসি, এডিসি, আর আরেকটা ত্রিভুজের নাম এ বি সি। দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটা শর্তের দরকার হয়। তিনটা শর্ত তুমি কি কি পাবে দেখো তো। প্রথমেই দেখো ডিসি সমান এবি, আমাদের কিন্তু প্রদত্তে বলেই দেওয়া আছে এইটার সঙ্গে এইটা সমান। তাহলে এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে সমান। তাহলে ডিসি সমান এবি, এক নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। ঠিক আছে, দু নাম্বার শর্ত আমরা কি বলবো, এই যে ডিসি সমান্তরাল এবি, দেখো ডিসি সমান্তরাল এবি আর এসিটা তো ছেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমরা বলতে পারি একান্তর কোণ। দেখতে পেয়েছো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা তাদের ছেদক, ওই জন্য এইটা সমান এইটা, একান্তর কোণ। তাহলে এই কোণটার নাম কি আর এই কোণটার নাম কি, ডিসিএ, ডিসিএ, এই কোণটার নাম বিএসি, বিএসি। দু নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। তিন নাম্বার আমরা বলে দেবো এসিটা তাদের সাধারণ বাহু। ঠিক আছে, এসি সাধারণ বাহু। ব্যাস, এই যে তিনটা শর্ত হয়ে গেল, তিন নাম্বার শর্ত। তাহলে প্রথমটা কি, সাইড, এটা অ্যাঙ্গেল, এটা সাইড। তুমি চাইলে আগে পরে লিখতে পারো, আগে এটাও লিখতে পারো, মানে যেভাবে পরপর লিখবে
এইটাও কিন্তু সেইভাবে লেখা হয়ে হয়ে আসবে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে আমরা বলে দিতে পারবো এইটা সর্বসম এইটা। এডিসি আর এবিসি দুটা ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে যাওয়া মানে এখন আমরা কি বলতে পারবো, দেখো এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই বাহুটার বিপরীতে আছে এই কোণটা, দেখো এই বাহুর সঙ্গে এই বাহু তো সমান, তাহলে এইটার বিপরীতে আছে এই কোণটা, আর এইটার বিপরীতে আছে এই কোণটা, এই কোণের সঙ্গে এই কোণ সমান, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারছি এই কোণটার নাম কি ডিএসি, ডিএসি, আর এই কোণটার নাম এসিবি, এসিবি। তাহলে ভালো করে দেখো এই যে এডি আর বিসি, ছবির দিকে দেখো এডি আর বিসি পেয়েছো দেখতে, এসিটা ছেদ করায় এই যে দুটা কোণ সমান হয়েছে, ওই জন্য এই কোণ দুটাকে আমরা বলবো কি একান্তর কোণ। ঠিক আছে, এরা একান্তর কোণ, ওই জন্য আমরা বলতে পারবো এডি সমান্তরাল বিসি। ভালো করে বুঝবে, এডি আর বিসি সরল রেখাংশকে এসি, এই যে এসি সরল রেখাংশ ছেদ করায় এই যে দুটা কোণ উৎপন্ন হয়েছে এই দুটা একান্তর কোণ। এই যে আমি সমান বলেছি দেখো, তাহলে এর একান্তর কোণ, ওই জন্য আমরা বলতে পারবো এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল। তাহলে আমরা কি বলবো, এবিসিডি চতুর্ভুজের ডিসি সমান্তরাল এবি, আবার পরে আমরা দেখাচ্ছি এডি সমান্তরাল বিসি। তাহলে একটা চতুর্ভুজের আমরা দেখাতে পাচ্ছি এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটা তো আমাদের বলাই আছে, আবার এইটার সঙ্গেও এইটা সমান্তরাল আমরা দেখে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রমাণ। শুধু আমাদের কাজ হবে এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেখানো, তার জন্য এত কিছু করা, তাহলেই আমাদের প্রমাণ চলে এলো। তাহলে এই উপপাদ্যটাই আমি লিখে লিখে একবার দেখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নাও, তাহলে দেখবে টোটাল জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও, আমি একবারে লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি। চলো প্রথমে আমাদের কি লিখতে হয় বলো তো, তাহলে প্রথমে আমরা এখানে লিখবো কি প্রদত্ত। তাহলে প্রদত্তে কি লিখতে হয়, আচ্ছা ছবিটা আমি এখানে এঁকে রাখছি, আবার যে ছবিটা আমাদের ছিল, এই যে ছবিটা, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে প্রথমেই তুমি লিখবে ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, একটি চতুর্ভুজ যার বিসি সমান এবি, বা তুমি লিখতে পারো এবি সমান ডিসি এবং ডিসি সমান্তরাল এবি। সমান এবং সমান্তরাল আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়ে আছে, ওই জন্য আমরা লিখতে পাচ্ছি। এরপর হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে, কি লিখবো, এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কনের দরকার। তাহলে অঙ্কনটা আমরা কি করেছিলাম, এই যে এসি কর্ণ যোগ করা হলো, ঠিক আছে, বা তুমি লিখতে পারো এসি যোগ করা হলো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি অঙ্কন বলে, অঙ্কন এসি কর্ণ যোগ করা হলো বা টানা হলো, যেটা খুশি,
হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। তাহলে এখানে আমরা লিখে দেব প্রমাণ। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি বলেছি, এই যে দুটা ত্রিভুজ, একটা এডিসি, ত্রিভুজটার নাম কি এডিসি, ও ত্রিভুজ এবিসি, এই দুটা ত্রিভুজকে আমরা দেখাবো সর্বসম। তাহলে তার জন্য আমাদের তিনটা শর্ত লাগবে। প্রথমে আমরা বলে দিচ্ছি, এই যে এটা ডিসি সমান এবি, এইটা তুমি সাইডে লিখে দাও প্রদত্ত, কারণ এইটা আমাদের বলাই আছে। হয়েছে, ডিসি সমান এবি, একটা হয়ে গেল। নেক্সট আমরা বলবো, এই যে ডিসির সঙ্গে এবিটা সমান্তরাল, এসিটা তাদের ছেদক, ওই জন্য আমরা বলতে পারছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, একান্তর কোণ। ডিসিএ, কোণ ডিসিএ সমান, এখানেই তুমি লিখে দাও একান্তর বলে, বা সাইডে লিখলেও চলবে, সিএবি বা বিএসি, যেটা খুশি, বিএসি। এইটা কি জন্য লিখছো সেটা কিন্তু তোমাকে সাইডে বলতে হবে। তাহলে যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং এসি ছেদক বা ভেদক, ঠিক আছে, ওই জন্য আমরা কিন্তু একান্তর কোণ বলতে পারছি। তাহলে এরপর আমরা যেটা করব, আমাদের আরেকটা দরকার। আচ্ছা, ছবিটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি। দেখো, আমাদের আরেকটা শর্ত দরকার। আরেকটা শর্ত আমরা কি বলবো, এসি সাধারণ বাহু। তাহলে লিখে দাও এসি সাধারণ বাহু। এই যে তিনটা শর্ত আমরা পেয়ে গেছি, একটা দুটা তিনটা, তখন আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি। কি জন্য সর্বসম? সাইড অ্যাঙ্গেল সাইড আমরা দেখে দিয়েছি। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি সাইডে, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে সাইডে লিখে দিতে হবে। আর এই সর্বসম হয়ে যাওয়া মানে এরপর আমরা বলতে পারবো যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ডিএসি। অতএব কোণ ডিএসি সমান কোণ এসিবি, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কথাটা তোমাকে সাইডে কিন্তু বলতে হবে। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ওই জন্য আমরা বলতে পারছি। কিন্তু এখানে লিখো, কিন্তু কি লিখবে, এডি ও বিসি সরল রেখাংশকে, এডি ও বিসি সরল রেখাংশকে, রেখাংশকে এই যে দেখো এসি, ছবিটা বুঝতে পারছো, এইটা এইটা, এই যে এসি ছেদ করেছে, তাহলে এসি ছেদ করাই, ছেদ করাই এইটার এইটা কি বলবো আমরা, একান্তর কোণ, বা দুটি একান্তর কোণ সমান হয়েছে, যেটা খুশি। তাহলে আমরা বলে দিতে পারছি এই যে কোণ ডিএসি সমান একান্তর, কোণটার নাম কি এসিবি। এই যে দুটো একান্তর কোণ তারা কিন্তু সমান হয়েছে,
কি জন্য সমান হয়েছে এই কথাটা তোমাকে লিখতে হবে। তাহলে একান্তর কোণ মানেই এরপর আমরা বলতে পারবো এই যে এইটা সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। তাহলে এডি সমান্তরাল বিসি, ঠিক আছে। তাহলে একবার আমরা দেখিছি, এইটা তো আমাদের বলেই দিয়েছিল ডিসি সমান্তরাল এবি, আবার আমরা দেখিয়ে দিয়েছি এডি সমান্তরাল বিসি, মানেই আমরা বলতে পারবো এটা একটা সামান্তরিক। তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজের আমরা কি বলবো, ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি, এবং যেটা আমরা এখন দেখিছি এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি সমান্তরাল। অতএব এবিসিডি একটি সামান্তরিক। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখানটাই শুধু তুমি লিখে দাও প্রমাণিত। এই হচ্ছে আমাদের উপপাদ্য 18 হয়ে গেল। তাহলে দেখে নাও উপপাদ্যটার মধ্যে কি আছে, আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি। এখানে তোমার কাজ হচ্ছে এইটার সঙ্গে এইটা সমান এবং সমান্তরাল বলে দিয়ে আছে, তোমার কাজ হবে শুধু এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেখানো। বা তুমি যদি প্রথমে এইটার সঙ্গে এইটা সমান এবং সমান্তরাল ধরে নাও, তোমাকে দেখাতে হবে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তখন আমরা বলতে পারবো যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এই উপপাদ্যটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।